N1 এর রাতের সৌন্দর্য যেমন অত্যন্ত রোমাঞ্চকর, তার চেয়ে সকালের সৌন্দর্য আরো বেশি মনোমুগ্ধকর। হ্যালো এভরিওয়ান, গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ঢাকা থেকে কক্সবাজার ইম্পেরিয়াল এক্সপ্রেসের সদ্য যুক্ত হওয়া মার্সিডিজ বেঞ্জের বিজনেস ক্লাস এসি বাসের ভ্রমণ অভিজ্ঞতা। যে এই বাসটা মাত্র 7.5 ঘন্টার কম সময়ে আমাদের ঢাকার আরামবাগ থেকে নিয়ে এসেছিল নুনিয়াছড়া ঘাটে। আর আজ আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আইকনিক এক্সপ্রেসের বহরে সর্বপ্রথম যুক্ত হওয়া মার্সিডিজ বেঞ্জের বাসের সাথে ডলফিন মোড় কক্সবাজার থেকে কোলাহল আর ইট পাথরের নগরী ঢাকায় ফিরে যাবার গল্প। তবে চলুন আর দেরি না করে শুরু করে দিয়ে আজকের এই থ্রিলিং জার্নি, আর আপনাদের সাথেও শেয়ার করা যাক পুরো ভ্রমণ অভিজ্ঞতা। প্রশান্তিতেই এই জায়গাতে দুটো রাত অতিক্রম করে আবারও ফিরে এসেছি কক্সবাজারে। সো এবার ফেরার পালা, আর ফেরার পালাতে ভ্রমণ সঙ্গী হিসেবে বেছে নিয়েছি আইকনিক এক্সপ্রেসের বহরে সর্বপ্রথম যুক্ত হওয়া মার্সিডিজ বেঞ্জের সুইট ক্লাসের বাসটিকে, যেই বাসটিকে নির্মাণ করেছে আইকনিক মোটরস, যা আইকনিক এক্সপ্রেসের নিজস্ব বাস বডি বিল্ডিং সেকশন। এই হলো আইকনিক এক্সপ্রেসের অফিসিয়াল কাউন্টার, যা ডলফিন মোড়ে অবস্থিত। যেহেতু কাউন্টার দোতলাতে, সো কিছুটা রিল্যাক্সে বসতে পারবেন। এইখানে বেশ বড় সড়ো জায়গা রয়েছে বসার, এছাড়া ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে। পুরো কাউন্টারটা কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত, তবে এই জায়গাতে বসে আড্ডা দেওয়ার পাশাপাশি মোবাইল ও ল্যাপটপও চার্জ করে নিতে পারেন। এরই মধ্যে আমাদের বাস কিন্তু কাউন্টারের সামনে চলে এসেছে। যদিও বাস ছাড়ার সময় ছিল 9:30, তবে 9:10 নাগাদ, অর্থাৎ 20 মিনিট পুরেই বাস চলে এসেছে। আপনারা অনেকেই হয়তো পূর্বে এই বাসটিকে দেখেছেন। মূলত আইকনিক এক্সপ্রেসের যে ব্র্যান্ড কালার, সেই কালারের আদলেই একটা পেইন্ট স্কিন অ্যাপ্লাই করা হয়েছে পুরো বাসে। তবে এই বাসটা যে মার্সিডিজের, সেই রকম লোগো দেওয়া রয়েছে সামনে এবং সাইড বডিগুলোতেও। বাসটি এখন সুগন্ধা পয়েন্ট হয়ে একেবারে আইকনিক এক্সপ্রেসের যে লাস্ট কাউন্টার, সেখানে চলে যাবে। মূলত সব প্যাসেঞ্জার নিয়ে পরবর্তীতে আসবে আবারও ডলফিন মোড়ে। যেহেতু আমি বাসের ভেতরের ফুটেজ নেব, সো আমি বাসে উঠে যাই। তবে আরেকটা বিষয়, যেহেতু এই মুহূর্তে সিজন চলছে, অর্থাৎ ডিসেম্বর মাস একেবারে শেষের দিকে, তো এই মুহূর্তে প্রত্যেকটা বাসেরই কিন্তু ভাড়া ঢাকা কক্সবাজার রুটে 2000 টাকা। আর এই মার্সিডিজ বেঞ্জের বিজনেস ক্লাসের ভাড়া 2000, আর স্লিপারের ভাড়া 2200 টাকা বর্তমানে। এই হলো আইকনিক এক্সপ্রেসের মার্সিডিজ বেঞ্জের যে লাস্ট লটে, যে অর্থাৎ প্রথম যে বাসটা তাদের বহরে যুক্ত হয়েছে, সেটা হচ্ছে এই বাসটা। ভেতরের দিকটাতে ফুললি গোল্ডেন কালার একটা ভাইব দেওয়া আছে, আর লোয়ার ডেকে রয়েছে বিজনেস ক্লাস সিরিজের সিট। এই বাসে 2:1 ফরমেশনের লাস্ট রোতে 4টা সিট অ্যাপ্লাই করে 28টা সিট দেওয়া আছে। লোয়ার ডেকে দেওয়া আছে বিজনেস ক্লাস সিরিজের স্লিপার বেড। সবগুলা বেডই কিন্তু ফুললি ফ্ল্যাট বেড। আর এই হলো বেডের কন্ডিশন। বেডগুলোর উপরের দিকে এখানে ইউএসবি চার্জিং পোর্ট, গাইডকে কল করার বাটন, এছাড়া একটা লম্বা এলইডি চেইন লাইট আছে। আর এইখানে শু বক্স এবং পানির বোতল রাখতে পারবেন। আর প্রত্যেকটা বেডে কিন্তু কোল বালিশ, বালিশ এবং ব্ল্যাঙ্কেট সবকিছু ব্যবস্থা রাখা আছে। এই হলো বিজনেস ক্লাস সিটগুলা যেটা বলছিলাম গোল্ডেন কালারের ভাইব, দেখতে আসলে বেশ ভালোই লাগতেছে। আর এখানে একটা নরম নেক পিলো আছে, হেড রেস্টের ব্যবস্থা আছে। আর প্রত্যেকটা সিটের সাথে কিন্তু লেগ রেস্ট আছে। এখানে একটা বাটন আছে, মানে কি আছে, এটার মাধ্যমে আপনি এটাকে ফোল্ড আনফোল্ড করতে পারবেন। আর ফুললি সিটটাকে ফোল্ড আনফোল্ড করতে হলে ওই পাশে একটা লক আছে এই জায়গাতে। আর এছাড়া সিটগুলোর সামনের দিকে এইখানে নেটের জালি আছে, একটা হ্যান্ডবার আছে। এছাড়াও বাসের এসি এবং রিং লাইটের জন্য এইখানে এসির ভেন্ট, রিং লাইট সব কিছু আছে, যেগুলো ম্যানুয়ালি কন্ট্রোল করা যাবে। এছাড়া প্রত্যেকটা সিটের পাশে কিন্তু ইউএসবি ডাবল চার্জিং পোর্টের ব্যবস্থা আছে। এছাড়া এখানে একটা হ্যাঙ্গার আছে, এখানে মোবাইল অথবা ব্লেজার টাজার আপনার ঝুলিয়ে রাখতে পারবেন। এগুলোতে এখানে একটা করে হ্যান্ডেলের ব্যবস্থা আছে। আর এই হলো এখানে লাইটিং ব্যবস্থার পাশাপাশি পুরো কেবিনের উপরে দিয়ে কিন্তু বেশ ভালো লাইটিংয়ের ব্যবস্থা করা আছে পুরো বাসটাতে। মার্সিডিজের যেহেতু চেসিস, সো এই বাসটা অনেকটা প্রিমিয়ামভাবে নির্মাণ করার চেষ্টা করা হয়েছে। আর এই বাসটা কিন্তু আইকনিকের নিজস্ব বাস বডি বিল্ডিং সেকশন আইকনিক মোটরস নিজেরাই নির্মাণ করেছে।
বাসগুলো এখন নিয়মিত চলাচল করছে ঢাকা কক্সবাজার এই রুটটাতে। ঢাকা থেকে নিয়মিত এবং কক্সবাজার থেকে নিয়মিত। তাদের বহরে বর্তমান আমার জানা মতে 2 ইউনিট মার্সিডিজ বেঞ্জের বাস আছে, একটা তাদের নিজস্ব পেইন্ট স্কিনের আর একটা হোয়াইট কালারের। হলো ডাবল কেবিন আর সিঙ্গেল কেবিন সবগুলো আসলে একই রকম। ওই যে পিছনে মার্সিডিজের লোগো আর এই নিচের দিকে মার্সিডিজ বেঞ্জের একটা ট্যাগ রাখা আছে, ইউএসবি চার্জিং পোর্ট, লাইটের বাটন, এছাড়া মোবাইল হোল্ডারের ব্যবস্থা আছে, একটা নরম ফাইবারের বালিশ, এইখানে একটা ব্ল্যাঙ্কেট, এই পাশেও ব্ল্যাঙ্কেটের বালিশ আর মাঝখানে একটা কোল বালিশ আছে। আর ঠিক এই জায়গাতে এসির ফ্যান ও রিং লাইটের ব্যবস্থা আছে। এই হলো সিঙ্গেল কেবিনের এই যে পিছন দিকে মার্সিডিজের লোগোর পাশাপাশি মার্সিডিজ বেঞ্জের একটা ট্যাগ আছে। এইখানে হচ্ছে ইউএসবি চার্জিং পোর্ট, গাইডকে কল করার বাটন এবং কেবিনকে লাইটের ব্যবস্থা রয়েছে। বাসের একেবারে সামনের দিকে এইখানে একটা ক্যামেরার ব্যবস্থা রয়েছে। আর বাসের যে মূল দরজা তার ঠিক উপরের দিকে এরকম একটি এমসিপি অর্থাৎ ম্যানুয়াল কন্ট্রোলের ব্যবস্থা রয়েছে, যেখানে প্রেস করার সাথে সাথে বাসে ফায়ার অ্যালার্ম বেজে উঠবে। আগুনজনিত যে কোনো দুর্ঘটনার সময় এই এমসিপিটা প্রেস করা হয়। যেই মুহূর্তে মূলত আমি আপনাদের বাসটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম, সেই সুযোগেই কিন্তু বাস অলরেডি ডলফিন মোড় অতিক্রম করে সুগন্ধার কাছাকাছি চলে এসেছে। তাদের সবগুলো অফিসিয়াল কাউন্টার ও কমিশন কাউন্টার ঘুরে যাত্রী নিয়ে ডলফিন মোড়ে ঘুরে আসতে আসতে প্রায় 10টা 11 হয়ে গিয়েছে। সব ঠিকঠাক চলছিল, বাসও টাইম মেনটেন করে চলছিল। তবে কমিশন এক কাউন্টারে 2জন যাত্রী আসতে একটু দেরি হওয়ার কারণে আমাদের সুগন্ধা পয়েন্টের যে তাদের আরেকটা অফিসিয়াল কাউন্টারে রয়েছে, সেই জায়গাতে প্রায় 15 মিনিট অতিরিক্ত ওয়েট করতে হয়েছিল। এই মুহূর্তে সময় রাত 10টা 12 মিনিট হয়ে গিয়েছে। আর এই জায়গা থেকে ঢাকার দূরত্ব 392 কিলোমিটার। আর এই রাস্তা অতিক্রম করতে গুগল ম্যাপ দেখাচ্ছে প্রায় 8 ঘন্টা 32 মিনিটের মতো সময় লেগে যাবে। অতঃপর সব রকমের ঝামেলা শেষ করে রাত 10টা 26 মিনিটে ডলফিন মোড়ের কাউন্টারের প্যাসেঞ্জার নিয়ে আমরা রওনা করি ঢাকার উদ্দেশ্যে। আজ মনে হয় কপালটাই খারাপ, কেননা বাস যেই রওনা করেছে তার 5 মিনিটের মধ্যে আবারও একটা ফোন আসে গাইড সাহেবের কাছে। কোনো এক প্যাসেঞ্জার টিকিট কেটেছিল অনলাইনে এবং বোর্ডিং পয়েন্ট দেওয়া ছিল কক্সবাজার বাস টার্মিনাল, কিন্তু তিনি পৌঁছেছে সুগন্ধা পয়েন্টের যে তাদের অফিসিয়াল কাউন্টার রয়েছে সেখানে। কাউন্টার থেকে ফোন দিয়ে বলা হয় যাত্রী ওইখানেই বসে রয়েছে। পরবর্তীতে ওই যাত্রীকে আবার অটো দিয়ে পাঠানো হয় কক্সবাজার বাস টার্মিনালের যে কাউন্টার সেখানে। ওই যাত্রীর জন্য টার্মিনাল কাউন্টারে এসে আমাদের আরও অতিরিক্ত 20 মিনিট অপেক্ষা করতে হয়। সেই যাত্রী আসে রাত 10টা 58 মিনিটে। তারপর আমরা ফাইনালি রওনা হই ঢাকার উদ্দেশ্যে। চলে এসেছি রামু বাইপাসে। এই জায়গাতে কিন্তু বেশ ভালোই গাড়ির সিরিয়াল এবং চাপও দেখা যাচ্ছে। সামনে একটা শৌখিনের বাস দেখতে পাচ্ছেন। আমি যখনই কক্সবাজারে আসি, কক্সবাজার থেকে যখন ফিরি ঢাকায়, তখনই কিন্তু আমি এই রকম শৌখিনের বাস দেখতে পাই। যদিও এর আগেও বলেছিলাম এই রকম বাসগুলো, যে বাসগুলো এই রুটের না, সেই বাসগুলো এই রুটে যখন চলাচল করে খুবই সাবধানতার সহিত চলাচল করা উচিত, নয়তো ওই বাসগুলো বিপদে পড়ার সাথে সাথে অন্য বাসকেও বিপদে ফেলবে। আমাদের বাসের আজ যিনি পাইলট ছিলেন তার নাম কিন্তু সোহেল ভাই, হয়তোবা আপনারা অনেকেই তাকে চেনেন। উনি এর পূর্বে হানিফ এন্টারপ্রাইজের বহরে প্রায় একটানা 19 বছরের মতো বাস চালিয়েছেন। তার কিন্তু মোটামুটি আমি যতটুকু জেনেছি লাইসেন্সের বয়স 29 বছর। সো বেশ ভালো একজন অভিজ্ঞ ড্রাইভার। আর তার বাসের গাড়ির গতি অল টাইমই কিন্তু 90-100 প্লাস ছিল।
এই জায়গাতে একটু খেয়াল করে দেখুন, আমার বাসের গতি কিন্তু কমে গিয়েছে, আর এই জায়গাটা কিন্তু দুর্ঘটনাপ্রবণ। এই জায়গাতে কিন্তু বেশ কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটে থাকে, তবে আমার সাথেও আজ একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটে গিয়েছে, যদিও আমি এই ভিডিওর মধ্যে সেটা হাইড করে গেলাম। ইতিমধ্যেই প্রায় ঘড়ির কাঁটা রাত 12:53, আর এই মুহূর্তে আমরা প্রবেশ করছি আমাদের প্রথম যাত্রা বিরতিতে, হোটেল সি ওয়ার্ল্ডে। আইকনিক এক্সপ্রেসের সবগুলো বাসই কক্সে যাওয়ার সময় বা কক্স থেকে ফেরার সময় এই হোটেলে যাত্রা বিরতি দিয়ে থাকে। এছাড়াও স্বাধীন ট্রাভেলস, স্টারলাইন পরিবহনের বেশ কিছু বাসও এই জায়গাতে যাত্রা বিরতি দিয়েছে। হোটেল সি ওয়ার্ল্ডের সামনে বেশ বড় সড়ো জায়গা রয়েছে, অর্থাৎ এই জায়গাতে একসাথে 30 থেকে 40টি বাস পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। যেহেতু আমি রাত্রে কক্স থেকে রওনা দেওয়ার সময় তেমন কিছু খাইনি, সো এইখানে ভারী খাবার খেয়ে নিই, খেয়ে আবারও বাসে ওঠার জন্য বেরিয়ে আসি। আইকনিক এক্সপ্রেসের বাসগুলো হোটেল বিরতির পর এইখানে একটা চেক দেওয়া হয়, এছাড়াও কুমিল্লাতে আরেকটা চেক দেওয়া হয়। এই চেকের পরে মোটামুটি বাস রেডি হয়ে গেছে, এখন আবারও রওনা করব ঢাকার উদ্দেশ্যে। প্রায় 37 মিনিটের মতো যাত্রা বিরতি ও বাসের চেকিং শেষে আমরা আবারও রওনা করি কক্স থেকে ঢাকার উদ্দেশ্যে। যদিও শুনেছি ঢাকা কক্সবাজারে বেশ ভালো নাকি কুয়াশার দেখা যায়, তবে আমি এই শীতের মধ্যেই 2বার চলে এসেছি, বাট একবারও পাইনি। তবে আজ যখন হোটেল বিরতির পরে এই পরিমাণ কুয়াশা দেখলাম, তখনই আসলে আমার বিশ্বাস হয়েছে, কেননা এতদিন শুধু অন্যের ছবি দেখেছি বা ভিডিও দেখেছিলাম। ঘড়ির কাঁটা রাত 1:54, আর এই মুহূর্তে আমি চলে আসলাম আমার সিটে। যদিও আমার সিট ছিল স্লিপারে, অর্থাৎ আপার C1 বেডটি, তবে আমি স্লিপার সিটে না যেয়ে আমি মাঝখানের একটা বিজনেস ক্লাস সিটে বসলাম, বাসের সাসপেনশন কেমন এবং এই সিটগুলোতে আসলে যাত্রীরা কেমন আরাম পায় সেটা ফিল করার জন্য। বাসের ভেতরের দিকে এই রকমের নয়েজ ছিল। আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম, আর ঘুম ভাঙে 5:16 ময়নামতি হাইওয়ে রেস্টুরেন্টে। তবে আমি একটু অবাক হয়েছিলাম। অবাক হওয়ার কারণটা হলো, আমাদের প্রথম যাত্রা বিরতি ছিল কেরানীহাটেরও আগে, তখন প্রায় রাত 1:32 বাজে যখন বের হয়েছিল, আর এইখানে যখন যাত্রা বিরতিতে তখন ঘড়ির কাঁটা 5:16, অর্থাৎ 3 ঘন্টা প্লাস সময়ের মধ্যে আমার বাস কেরানীহাট থেকে কুমিল্লাতে চলে এসেছে। এই রাস্তায় এত শর্ট টাইমে কিভাবে কভার করলো আমি নিজেই বুঝতে পারলাম না, যেহেতু আমি বাসের ভিতর ঘুমিয়েছিলাম, অর্থাৎ বাসের ভেতরের দিকে খুব একটা ঝাঁকি আমার কাছে ফিল হয়নি, যার কারণে হয়তোবা আমার এত ভালো একটা ঘুম হয়েছে। এই যাত্রা বিরতি ছিল একটা শর্ট বিরতি, অর্থাৎ মাত্র 13 থেকে 14 মিনিট এই জায়গাতে অপেক্ষা করি। এরপর ঠিক 5:29 নাগাদ আমরা আবারও রওনা হয়ে যাই ঢাকার দিকে।
কুমিল্লার পরের রাস্তা কিন্তু বেশ ভালোই খালি ছিল, তবে খালি থাকবে নাই বা কেন, আমাদের বাস যে পরিমাণ দ্রুত টেনে এসেছে এই মুহূর্তে, বা আমাদের সাথে যে বাসগুলো ছেড়ে এসেছে তারা হয়তো এখন পর্যন্ত হোটেল বিরতি দিতে পারেনি। সো আমরা একটু আগে আসার কারণে রাস্তা বেশ ভালোই ফাঁকা পেয়েছি। কনকনে এই ঠান্ডায় ইঞ্জিনের সাথে শরীরেও উষ্ণতা, পেট্রোনাস ইউরেনিয়া হাজির হলো ফ্রি জ্যাকেট অফার নিয়ে। 11 লিটারের 2টি পেইলের সাথে কিন্তু একটি জ্যাকেট ফ্রি পেয়ে যাচ্ছেন। এছাড়া 16 এবং 18 লিটারের প্রত্যেকটি পেইলের সাথেও কিন্তু একটি জ্যাকেট ফ্রি পেয়ে যাবেন। এছাড়াও 5 লিটারের যে কার্টুন রয়েছে তার সাথেও কিন্তু পেয়ে যাচ্ছেন সেম একই অফার। সো আর দেরি না করে আজই লুফে নিন আপনার জ্যাকেটটি। এই অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য। ঘড়ির কাঁটা কিন্তু এরই মধ্যে 6টা 7 হয়ে গিয়েছে। আর আকাশের দিকে একটু লক্ষ্য করলেই দেখবেন হালকা হালকা আলো ফোটাও শুরু হয়ে গিয়েছে। আর আমরা কিন্তু রয়েছি দাউদকান্দি ব্রিজের অনেকটা কাছাকাছি এই মুহূর্তে। ভোর 6টা 11 মিনিট নাগাদ আমরা দাউদকান্দি ব্রিজের টোল দিয়ে এগিয়ে যাই ঢাকার দিকে, অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু আমরা ঢাকায় প্রবেশ করে ফেলেছি। সকাল 6টা 42 আর এখন রয়েছে কাশপুর ব্রিজে। আমার সামনে সেন্ট মার্টিন পরিবহনের একটা নতুন বাস দেখতে পাচ্ছেন। এই বাসটা কিন্তু গত 15ই ডিসেম্বরে বের হয়েছে, যদিও আমি 15ই ডিসেম্বর রাতে কক্সে গিয়েছিলাম এবং 16 ডিসেম্বর রাতে পুনরায় ব্যাক করেছি।
ঘড়ির কাঁটা 6:56, আর এরই মধ্যে কিন্তু আমরা যাত্রাবাড়ির অনেকটা কাছাকাছি এসে পৌঁছে গিয়েছি। যদিও আমি যাত্রাবাড়ির পকেট গেটেই নেমে যাব, তবে বাসের লাস্ট স্টপেজ কিন্তু আরামবাগ পর্যন্ত। সব রকম ঝামেলা শেষ করে রাত 11টায় রওনা দিয়ে 2টা হোটেল বিরতিতে প্রায় 50 মিনিট অতিক্রম করার পরেও আমাদের প্রায় 8 ঘন্টা সময় লেগেছে। তবে হোটেল বিরতি বাদ দিলে 7 ঘন্টা 10 মিনিটে আমরা কক্সবাজার থেকে এসে পৌঁছেছি যাত্রাবাড়ি পকেট গেটে। বিজনেস ক্লাস সিটে আমি মোটামুটি বেশ ভালোই আরামে এসেছি, এবং আমার বন্ধু যেহেতু স্লিপারে এসেছে তার কাছেও যতটুকু শুনতে পারলাম যে মোটামুটি খুব ভালোই একটা ঘুম দিয়ে সে ঢাকা পৌঁছাতে পেরেছে। তবে অবশ্যই আমি রেকমেন্ড করব এ বি সি এর মধ্যে স্লিপার সিট নেওয়ার, আর বিজনেস ক্লাস নিলেও পেছনের চাকার আগের সিটগুলো নেওয়াটাই উত্তম হবে। সকাল 6:59 নাগাদ আমি নেমে যাই বাস থেকে, আর এই মুহূর্তে রয়েছি যাত্রাবাড়ি পকেট গেটে। আমার বাসা যেহেতু পুরান ঢাকায়, আর বাস যেহেতু যাবে আরামবাগ, বাস আরামবাগ পৌঁছতে আমি এই পকেট গেট দিয়ে বেরিয়ে ওই সময়ের মধ্যে বাসায় পৌঁছাতে পারবো, যার কারণে আমি এই জায়গাতে বাস থেকে নেমে গেলাম। আর ইশারা করলেন বাসের গাইড সাজ্জাদ ভাই, যিনি পুরো রাস্তা আমাকে হেল্প করার পাশাপাশি বেশ ফ্রেন্ডলি আচরণ করেছেন। সব মিলিয়ে খুব তাড়াতাড়ি ঢাকায় পৌঁছে ইতিমধ্যে বাসার কাছাকাছি পৌঁছে গিয়েছি। সো আজ আর কথা বাড়াচ্ছি না, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ট্রাভেল ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।